কিছু কিছু মেয়ে আছে যারা স্বার্থ ছাড়া কিছুই বুঝে না। এসব মেয়েদের কাছে স্বার্থ শেষ তো ভালোবাসাও শেষ। আমি একজন মেয়ে হয়ে বলছি, যেসব মেয়েরা স্বার্থের বিনিময়ে ভালোবাসার নাটক করে তাদের চেয়ে ভয়ঙ্কর আর কিছুই হয় না। আমার একটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ড একটা ছেলেকে অনেক ভালোবাসতো, ওই ছেলেটাও আমার ফ্রেন্ডকে অনেক ভালোবাসতো। ওদের যখন রিলেশন হয় তখন আমার ফ্রেন্ড পড়তো ক্লাস 8-এ। ওদের দুজনের পরিবারই ছিল মধ্যবিত্ত। 2 বছর ওদের রিলেশনটা খুব ভালোভাবেই কাটে। তারপর হঠাৎ এসএসসি পরীক্ষার আগে আমার ফ্রেন্ডের আব্বা আম্মা ওর বিয়ে ঠিক করে ফেলে। ওই ছেলেটা আমার ফ্রেন্ডকে বলছিল ওরা পালিয়ে যেতে, কিন্তু আমার ফ্রেন্ড যায়নি। ওদের রিলেশনের কথা আমার ফ্রেন্ডকে বলছিল ওদের বাসায় বলতে, সেটাও বলেনি। আমাদের সামনে ছেলেটি অনেক কান্নাকাটি করছে, কিন্তু আমার ফ্রেন্ড বলছে ওর আব্বা আম্মার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। তার কয়েকদিন পর ওর বিয়েও হয়ে যায়। আসলে যে ছেলেটির সাথে ওর বিয়ে হয় তাদের ফ্যামিলি ছিল অনেক বড় লোক, উচ্চবিত্ত ফ্যামিলি। আর যে ছেলেটির সাথে ওর রিলেশন ছিল ও ছিল মধ্যবিত্ত। কিন্তু বিয়ের কিছুদিন পর আমার ফ্রেন্ড জানতে পারে তার সাথে যার বিয়ে হয়েছে সেই ছেলেটা ওর আগেও আরেকটা বিয়ে করছে। আর ওর শ্বশুর বাড়িতে যে টাকা সম্পদ এগুলো ওর ভাসুর করছে। ওর হাজব্যান্ড তেমন কিছু করে না। এরকম অবস্থা দেখে ও আবার সেই ছেলেটার সাথে যোগাযোগ করে আর বলে ওই ছেলেটাকে ছাড়া ও ভালো নাই। ওই ছেলেটা এতটাই ভালোবাসতো যে আমার ফ্রেন্ডের কথা মতো আবার ওর সাথে প্রেম করে। আর এবার ওর ফ্যামিলিও সেটা জানে। পরবর্তীতে ওর যেখানে বিয়ে হয়েছিল সেখান থেকেও চলে আসে। এবার এই ছেলেটা আমার ফ্রেন্ডের বাসায় আসতো যেত, ওর আব্বা আম্মাও ছেলেটাকে মেনে নিচ্ছিল। তারপর আমার ফ্রেন্ড কলেজ পাশ করে আর ছেলেটা তখন বেকার। অবাক কাণ্ড কি জানেন, আমার ফ্রেন্ড যখন অনার্স করছিল তখন এই ছেলেটার সাথে ও আবারও রিলেশন ভেঙে দেয়, কারণ ছেলেটা নাকি ওর যোগ্য না। সত্যি বলতে ভালোবাসা খারাপ না, তবে সেটা দেখে শুনে। এরকম আরও অনেক মেয়ে আছে যারা স্বার্থের জন্য ছেলেদের ব্যবহার করে। স্বার্থ শেষ হয়ে গেলে শেষে আপনার দোষ দিয়ে আপনাকে ঠকিয়ে চলে যাবে। দেখা যায় ওই সব মেয়েকে আপনি যোগ্য করে তোলার পরে আপনাকে অযোগ্য বলে চলে যাবে। কথায় আছে স্বার্থলোভী নারী খুবই ভয়ঙ্করী, তাই এসব মেয়েদের থেকে দূরে থাকাই ভালো। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।